এই যে আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান চলছিল স্বাস্থ্য ভবনের সামনে, সেটা শেষ হয়ে গেছে এবং শেষে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসটা কিন্তু চোখে পড়ছে সেটা হচ্ছে এই যে স্বাস্থ্য ভবনের গায়ে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান এই জুনিয়র ডাক্তার কিংবা তাদের যারা সহযোদ্ধারা লিখেছিলেন, সেগুলো কিন্তু রাতারাতি তার উপরে নীল সাদার রঙের পোঁছ পড়ে গেছে। এবং একজন চিকিৎসক আজকে এখানে একটা আলোচনায় বলছিলেন যে দেখুন, এই আন্দোলন উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে প্রতিবাদী স্লোগানগুলোতে কিন্তু নীল সাদা রং পড়ে গেছে, কিন্তু এই যে সামনের রাস্তাটা, এবড়ো খেবড়ো রাস্তাটা, সেটা কিন্তু সারাই হয়নি। ব্যাপারটা এটা থেকে একটা জিনিস খুব প্রতিভাত হয় যে যে কোনোভাবে এখানে যারা সরকার আছে, শাসক আছে, তারা এই যে প্রতিবাদটা, তার যাতে কোনো বিন্দুমাত্র রেশ কোথাও না থাকে, সেটাই কিন্তু তারা আরও বেশি করে এটাকে তারা বোঝাতে চাইছে এবং এইগুলো হচ্ছে তার একটা অঙ্গ কিন্তু। এবং তার থেকেও বড় কথা, এই যে এখন এই যে আমরা সেই বিভিন্ন মিছিল হলো, সহযোদ্ধাদের নিয়ে বিভিন্ন মিছিল, মশাল মিছিল, শিক্ষকদের মিছিল, গবেষকদের মিছিল, ছাত্রদের মিছিল, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের মিছিল, সাংস্কৃতিক কর্মীদের মিছিল, চলচ্চিত্র কর্মীদের মিছিল, সেই মিছিল মোটামুটি এখন একটু ভাটা চলে এসছে। এবং এই যে ভাটা পড়ার সময়টা কিন্তু আমাদের প্রশাসন কিন্তু চমৎকারভাবে তারা সদ্ব্যবহার করে। যেখানে যেখানে তারা দেখেছে যে দুর্বল, এই যারা এই প্রতিবাদ আন্দোলনটা করছে তারা কিছুটা দুর্বল, সেখানে সেখানে কিন্তু তারা চাপ প্রয়োগ করছে, ভয় দেখাচ্ছে। এবং যেখানে যেখানে পাচ্ছে এই যে প্রতিবাদের যে বিন্দুমাত্র যে প্রতিবাদ যে হয়েছিল, তার যে নিশান, তার যে একটা প্রমাণ, সে প্রমাণটাও তারা কিন্তু নষ্ট করে দিতে চেষ্টা করছে। এবং এইটা কিন্তু একটা ভয়ঙ্কর সময়। এবং এই পুজো নিয়ে কিন্তু আপনি দেখবেন যেখানে যেখানে পুজোর সামনে প্রতিবাদ, আমি বিভিন্ন জায়গাতে খবর আসছে যে যেখানে মানুষ প্রতিবাদ করতে চাইছেন কিন্তু সামনে কোনো পুজো মণ্ডপ আছে, সেখানে কিন্তু রাজনৈতিক নেতারা, কাউন্সিলর কিংবা পঞ্চায়েতের লোকেরা তারা কিন্তু গিয়ে সরাসরি বাধা দিচ্ছে। সুতরাং এই যে একটা আন্দোলন হয়ে গেল, বড় আন্দোলন, এই যে প্রতিবাদের আন্দোলন, সেইটাকে সবাই বলছেন এটাকে জিইয়ে রাখতে হবে, না হলে পরে যেখানে যেখানে একটু ফাঁক ফোকর পাচ্ছে সেখান দিয়ে ঢুকে কিন্তু প্রশাসন সে আন্দোলনের যে প্রমাণটুকু মানুষের মনে যাতে দাগ না কাটতে পারে। এবার যারা স্বাস্থ্য ভবনের পাশ দিয়ে যাবে তারা পুরনো টিভিগুলোই শুধু মনে করবে, কিন্তু যারা এসব টিভি দেখে না, অন্য কারণে ওই রাস্তা দিয়ে যায়, তারা এই প্রতিবাদের ভাষা কিন্তু শুনতে পাবে না। এখন একটা বড় একটা সঙ্গীতক্ষণে এসে কিন্তু আমাদের এখানে যেই একটা আমরা নবজাগরণ বলছিলাম, নাগরিকদের জাগরণ বলছিলাম, ছাত্রছাত্রীদের জাগরণ বলছিলাম, তরুণ সমাজের জাগরণ বলছিলাম, সেই জাগরণটা কিন্তু এখন যে কোনোভাবে সেই যারা জেগেছিলেন তাদের কিন্তু সরকার কোনোভাবে এখন ঘুম পাড়িয়ে রাখতে চাইছে। সুতরাং যারা এই যে দুর্নীতি, এই যে নৃশংস ঘটনা, এই যে থ্রেট কালচার, এইগুলোকে নিয়ে যারা লড়ছেন, এটা শুধু তো ডাক্তাররা একা করেনি, ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষ ছিল, সেইটা যাতে জিয়ে থাকে এখন কিন্তু সেইটা দেখার সময়। আবার কিন্তু আমাদের কিন্তু শুধু ওই সেই মধ্যরাতের দখল, সেটা কিন্তু করলে চলবে না। এই জিনিসটাকে কিন্তু যদি কন্টিনিউ না করা যায়, তাহলে একটা বড় নবজাগরণ মানুষের মধ্যে যে একটা আন্দোলন, সেটা কিন্তু বৃথা চলে যাবে। এইটা কিন্তু মনে রাখবেন, উৎসবের সময় উৎসব করুন, কিন্তু মনে মনে আপনারা প্রতিবাদের আগুনও জ্বালুন। মাঝে মাঝে মশাল মিছিল বেরো, মাঝে মাঝে রাতে রাস্তা দখল হোক, তাহলেই কিন্তু এই যে অভয়া বা আমরা তিলোত্তমার যে মৃত্যু হলো, তাকে নিয়ে যেটা সংস্কারের যে চেষ্টা হলো, সেটা যেন সবাই ভালো থাকবেন।